নমস্কার, আমি অগ্নি। শিক্ষা সংক্রান্ত যে আলোচনা পর্ব আমাদের চলছে, তার আজকের যে বিষয়টি আছে, আজকে যে প্রশ্নটি আছে সেটি হলো ধরুন একজন ছাত্র, আপনি বেশ কিছুবার বোঝানোর পরেও সে পুরোটা বুঝতে পারছে না, বা এমনই হয় যে তার মেধা অনুযায়ী সে পড়াটা সহজে চট করে সে ক্যাচ করতে পারছে না, নিতে পারছে না। তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ একটি শ্রেণীকক্ষে সমস্ত মেধার ছাত্ররা একসাথে থাকে। সমস্ত মেধার স্টুডেন্টরা তারা একসাথে একটা শ্রেণীকক্ষে পড়াশোনা করে। সেখানে এক রোল যেমন থাকে, সেখানে ১০০ রোলও তেমন থাকে। তো আপনার কাজ কিন্তু প্রত্যেকটা পড়ুয়াকে সন্তান সমভাবে আচরণ করা। যে বুঝতে পারছে কেবল তাকেই আমি বোঝাবো, এবং ওই প্রথম ২-৩ জনকে আমি কেবলমাত্র বোঝালাম কারণ আমার পরিশ্রম তাতে কম হলো, এটা করাটা উচিত নয়। মনে রাখতে হবে যে আপনার সেটাই চ্যালেঞ্জ যখন আপনি একজন বুঝতে পারছে না, যে তাকে যখন আপনি বোঝাতে পারছেন। তো সেক্ষেত্রে তাহলে করণীয় কি? না, যে ছেলেটি বুঝতে পারছে না তার উপর আপনাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। না তো কি আপনি তার প্রতি তাকে এড়িয়ে যাবেন বা তাকে গুরুত্বই দেবেন না। এমনটা না করে বরং তাকে বেশি গুরুত্ব দিতে হবে। যে সহজে বুঝতে পারলো তাকে একবার ধরুন, একবার বোঝালেন আপনি পুরো বিষয়টা। তার মধ্যে ১০ জন আছে, তার মধ্যে হয়তো ৩ জন বুঝতে পারলো। এবার ওই ৩ জনকে আপনি কাজ দিন। ওই সংক্রান্ত অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখুন। রেখে বাকি ৭ জনকে আবার বুঝিয়ে দিন। এবার দেখা গেল যে তাতেও আরও ৪-৫ জন বুঝতে পারলো, কিন্তু সেই ২-৩ জন এখনও বুঝতে পারছে না। তাদেরকে সহজ ভাষায় আরও সহজে কি করে বোঝানো যায়? একদম সবচেয়ে সরল ভাষা দিয়ে কি করে বোঝানো যায়? সেভাবে বোঝানোর চেষ্টা করুন। তাদের সে যতটুকু বুঝতে পারবে ততটুকুই ঠিক আছে। কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করুন বিষয়টা। এবং বারবার নিজের কাছে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন যে আমি তাকে বোঝাতে না পারা অবধি হাল ছাড়ব না। এটা তো আপনার কৃতিত্ব যে আপনি তাকে বোঝাতে পারছেন কি পারছেন না। এটা যেমন ঠিক তেমন অন্যদিকে এটাও ঠিক যে কিছু ছাত্রছাত্রী আছে যাদেরকে আপনি অনেকবার বোঝালেও তারা বিষয়টা সহজে বুঝতে পারে না। সেক্ষেত্রে বেশ কিছুবার বোঝানোর পরে আপনার আর করণীয় কিছু থাকে না। তখন কারণ আপনাকে পরবর্তী পড়ায় চলে যেতে হয়। কিন্তু ওই একবার বুঝিয়েই যারা বুঝতে পারল তাদেরকে সহজে বুঝিয়ে দিয়ে তারপরে আমি আর বাকিদের প্রতি গুরুত্ব দিলাম না, এমনটা করাটা উচিত নয়। একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো যে আপনার কৃতিত্ব সেখানেই যখন আপনি তাকে বোঝাতে পারছেন। আপনি একজন বুঝতে পারছে না সেই ছেলেটিকে বা মেয়েটিকে বোঝানোই আপনার কাজ। তো আপনার কাজটা তখনই পরিপূর্ণ মাত্রা পাবে যখন আপনি তাকে সফলভাবে বোঝাতে সক্ষম হবেন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রয়োজনে তাকে সামনে বসাতে হবে, আপনার কাছে বসাতে হবে, কাছে বসিয়ে তাকে বোঝাতে হবে। তো আশা করি আজকের এই প্রশ্নোত্তর পর্বটি ভালো লেগে থাকবে আপনাদের। পরবর্তীতে আরও একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।